আপনার সরকার আমাদের সরকার আরো দুটো কাজ করেছে। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে তিনটা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস এন্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে। একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা। আর একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রমন। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট, কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে
বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। তরুণ 83 গুণিতক এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে।